ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত মার্কিং মিডিয়ার থিওরি ক্লাস। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ যে কোনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে তোমরা মার্কিং মিডিয়া থেকে যে কোনো কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো আজকের থিওরি ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা যখন পরবর্তীকালে মার্কিং টুলসের যখন এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো, তখন সেখানে মার্কিং মিডিয়ার এমসিকিউ ডিটেলস এমসিকিউ ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। মার্কিং মিডিয়া, প্রথমে আমরা জেনে নিই যে মার্কিং মিডিয়া কী জিনিস অ্যান্ড কি পারপাস সেটা ইউজ করা হয়। পারপাস অফ মার্কিং মিডিয়া: in marking of or layout, the surface of the job or workpiece is coated with a medium to show the mark line clear and visible. তো আমরা যে কোনো একটা জবে বা সারফেসে যখন আমরা একটা স্ক্রাইব লাইন টানবো বা একটা মার্ক লাইন টানবো, সেই লাইনটাকে ক্লিয়ার এবং ভিজিবল রাখার জন্য সেই লাইন টানার আগে সেই সারফেসে একটা মিডিয়ামের একটা কোট দিয়ে দিই, যার ফলে কী হবে, আমরা যখন ওই লাইনটা টানবো সেই লাইনটা ভালোভাবে ভিজিবল হয়। টু গেট ক্লিয়ার অ্যান্ড থিন লাইন, মানে পরিষ্কার এবং পাতলা লাইন পাওয়ার জন্য দ্য বেস্ট লেআউট মিডিয়াম ইজ টু বি সিলেক্টেড, মানে ভালো ওর যে মিডিয়ামটা, মানে ভালো মার্কিং মিডিয়াটা সিলেক্ট করতে হবে। তো ডিফারেন্ট মার্কিং মিডিয়া, যে আলাদা আলাদা মার্কিং মিডিয়া মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে দ্য ডিফারেন্ট মার্কিং মিডিয়া আর হোয়াইট ওয়াশ আছে, মার্কিং ব্লু আছে, প্রোশিয়ান ব্লু আছে, কপার সালফেট আছে অ্যান্ড সেলুলোজ লিকার। তো এই যে ডিফারেন্ট মার্কিং মিডিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই ডিফারেন্ট মার্কিং মিডিয়া ডিফারেন্ট পারপাসে ইউজ করা হয়। ডিফারেন্ট অপারেশনের যে ডিফারেন্ট অ্যাকুরেসি আছে, তো সেই অ্যাকুরেসি অনুযায়ী আমরা ডিফারেন্ট মার্কিং মিডিয়া ইউজ করি। হোয়াইট ওয়াশ কি বলেছে দেখো, হোয়াইট ওয়াশ ইজ প্রিপেয়ার্ড ইন মেনি ওয়ে। হোয়াইট ওয়াশ অনেকগুলো ভাবে তৈরি করা যায়। সেটা হচ্ছে চকড পাউডার মিক্সড উইথ ওয়াটার। চক পাউডার যদি জলের সাথে মিক্সড করা হয় তাহলে আমরা হোয়াইট ওয়াশ পাবো। তো আমরা নর্মালি যখন আইটিআই করি তখন আমরা কিন্তু যে মার্কিং মিডিয়া ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোয়াইট ওয়াশই ইউজ করি। তো সেটা আমরা চক পাউডারের সাথে জল মিশিয়েই কিন্তু করি। তারপরে কি বলেছে দেখো, চকড মিক্সড উইথ মিথাইলেটেড স্পিরিট। তো চক পাউডার আমরা মিথাইলেটেড স্পিরিটের সাথে কিন্তু মিক্সড করেও হোয়াইট ওয়াশ তৈরি করতে পারি। তারপরে কি বলেছে দেখো, হোয়াইট লেড পাউডার, সাদা লেড পাউডার মিক্সড উইথ টারপেন্টাইন। সাদা লেড পাউডার যদি আমরা টারপেন্টাইনের সাথে মিক্সড করি, সেক্ষেত্রেও আমরা হোয়াইট ওয়াশ মার্কিং মিডিয়াটা পেয়ে যাব। হোয়াইট ওয়াশ ইজ অ্যাপ্লাইড টু রাফ ফোর্জিং। হোয়াইট ওয়াশ কোথায় ইউজ করা হয়? যেখানে রাফ ফোর্জিং করা হয় অ্যান্ড কাস্টিং উইথ অক্সিডাইজড সারফেস। অক্সিডাইজড সারফেস, ফোর্জিং, কাস্টিং, এই সমস্ত সারফেসে কিন্তু হোয়াইট ওয়াশ ইউজ করা হয়। হোয়াইট ওয়াশ ইজ নট রিকমেন্ডেড ফর ওয়ার্ক পিস অফ হাই অ্যাকুরেসি। যেখানে উচ্চ অ্যাকুরেসিতে কাজ হবে সেই সমস্ত জায়গায় কিন্তু হোয়াইট ওয়াশ রিকমেন্ড করা হয় না। সো তাহলে আমরা হোয়াইট ওয়াশ সম্পর্কে পড়েই বুঝতে পারছো, হোয়াইট ওয়াশ এমন একটা মার্কিং মিডিয়া যেখানে রাফ কাজের জন্য, রাফ ফোর্জিং, কাস্টিং, এইসব সারফেসে কিন্তু হোয়াইট ওয়াশ ইউজ করা হয়। এবং এই হোয়াইট ওয়াশের ইউজ করার পর যে আমরা মার্ক লাইন পাবো, সেই লাইনের অ্যাকুরেসি কিন্তু খুব একটা ভালো হয় না। তো এমন জায়গায় ইউজ করবো যার কোনো অ্যাকুরেসি একটু 19-20 হলেও কোনো অসুবিধা হবে না। দেন কি বলেছে, এর পরবর্তী যে মার্কিং মিডিয়া সেটা হচ্ছে মার্কিং ব্লু। মার্কিং ব্লু কি জিনিস সেটা দেখে নাও। এ কেমিক্যাল ডাই ব্লু বেসড কালার, একটা কেমিক্যাল ডাই যার কালারটা হচ্ছে ব্লু বেসড, মিক্সড উইথ মিথাইলেটেড স্পিরিট, যেটা মিথাইলেটেড স্পিরিটের সাথে মিক্সড করা হয়, ইউজড ফর মার্কিং অন ওয়ার্কপিস হুইচ আর রিজনেবলি মেশিন সারফেস। মানে নর্মালি মেশিন সারফেস বা ভালো সারফেসে এক ধরনের ব্লু বেসড একটা কেমিক্যাল ডাই আছে যেটা মিথাইলেটেড স্পিরিটের সাথে মিশিয়ে পাওয়া যায়, সেটা হচ্ছে মার্কিং ব্লু। তো মার্কিং ব্লু খুব একটা ইম্পর্টেন্ট না,
তারপর হচ্ছে প্রোশিয়ান ব্লু কি বলেছে দেখো, দিস ইজ ইউজড অন ফাইল্ড অর মেশিন সারফেস। তো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে, হুইচ মার্কিং মিডিয়া ইজ ইউজড অন মেশিনড অর ফাইল্ড সারফেস, সেক্ষেত্রে অ্যান্সার উইল বি প্রোশিয়ান ব্লু। দিস উইল গিভ ভেরি ক্লিয়ার লাইন। এই প্রোশিয়ান ব্লু মার্কিং মিডিয়ার উপরে যদি মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করে তার উপরে যদি আমরা স্ক্রাইবিং লাইন টানি, সেই লাইনটা ভেরি ক্লিয়ার এবং শার্প হবে। বাট টেক্স মোর টাইম ফর ড্রাইং, বাট এর একটা যে ডিসঅ্যাডভান্টেজ প্রোশিয়ান ব্লু ইউজ করার, সেটা হচ্ছে এই প্রোশিয়ান ব্লু অ্যাপ্লাই করার পরে সেটা শুকাতে অনেক বেশি সময় লেগে যায় দেন দ্য আদার মার্কিং মিডিয়া, অন্য মার্কিং মিডিয়ার তুলনায়। তো প্রোশিয়ান ব্লুর কি অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মেশিন অর ফাইল্ড সারফেসে, মানে যে সমস্ত সারফেস ফিনিশ দেওয়া হয়ে গেছে সেই সমস্ত মেশিন সারফেসে প্রোশিয়ান ব্লু ইউজ করা হয়। এবং কোথায় এর যে অ্যাডভান্টেজ সেটা কি, সেটা হচ্ছে ভেরি ক্লিয়ার লাইন দেয়, মানে খুব ক্লিয়ার এবং শার্প লাইন পাওয়া যায়। আর এর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এই প্রোশিয়ান ব্লু শুকাতে অনেক বেশি সময় লেগে যায়, তো সময় সাপেক্ষ ব্যাপার। দেন এর পরবর্তী যে মার্কিং মিডিয়া সেটা হচ্ছে কপার সালফেট কি বলেছে, দ্য সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং কপার সালফেট ওয়াটার অ্যান্ড ফিউ ড্রপ অফ নাইট্রিক অ্যাসিড। তো কপার সালফেট জলের সাথে যদি কয়েক ফোঁটা নাইট্রিক অ্যাসিড মেশানো যায় তাহলে কপার সালফেটের যে মার্কিং মিডিয়া সেটা প্রস্তুত হয়ে যায়। দ্য কপার সালফেট ইজ ইউজড ফর ফাইল্ড অর মেশিন ফিনিশ সারফেস। তো সেম প্রোশিয়ান ব্লুর মতনই কিন্তু কপার সারফেসটা ফাইল্ড অর মেশিন ফিনিশ সারফেসে ইউজ করা হয়, মানে ভালো সারফেসে ইউজ করা হয়। কপার সারফেস স্টিক টু দ্য সারফেস ফিনিশ সারফেস ওয়েল, মানে ফিনিশ সারফেসের উপরে কপার সালফেট যে মার্কিং মিডিয়া সেটা খুব ভালোভাবে লেগে থাকে। কপার সালফেট স্টিক টু দ্য ফিনিশ সারফেস ওয়েল, মানে কপার সালফেট মার্কিং মিডিয়াটা ফিনিশ সারফেসের উপর ভালোভাবে লেগে থাকে। কপার সালফেট নিড টু বি হ্যান্ডেল কেয়ারফুলি, কপার সালফেটটা খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে অ্যাজ ইট ইজ পয়জনাস, এটা একটা বিষাক্ত, কপার সালফেট যেহেতু বিষাক্ত তো সেটা ইউজ করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। সেটা ইউজ করে ওই হাত যেন আমাদের মুখে না যায়, বা আমরা যখন খাবার খাবো ভালোভাবে যেন হাতটাকে ওয়াশ করে নিই, যাতে কপার সালফেট ইউজ করা হাত আমাদের পেটে না যায়। কপার সালফেট কোটেড শুড বি ড্রাইড বিফোর কমেন্সিং মার্কিং, কপার সালফেট ইউজ করার পরে সেটাকে ভালোভাবে শুকাতে হবে, না শুকানোর আগে কিন্তু আমরা মার্কিং করব না, আদারওয়াইজ দ্য সলিউশন মে স্টিক অন দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মার্কিং। তো ভালো করে শুকানোর আগে যদি আমরা মার্কিং করি তাহলে কি বলতো, তাহলে যে সমস্যাটা হবে অন্যান্য যে মার্কিং ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টে কিন্তু ওইগুলো লেগে যাবে, তার মানে সমস্ত জায়গায় বিষাক্ত মার্কিং মিডিয়াটা ছড়িয়ে পড়তে পারে। সো আমরা যখনই কপার সালফেট লাগাবো দেন ওটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে মার্কিং করার আগে। তারপরে যে মার্কিং মিডিয়া সেটা হচ্ছে সেলুলোজ লিকারটা কি, দিস ইজ কমার্শিয়ালি অ্যাভেলেবেল, এটা ব্যবসায়িক ক্ষেত্রে অ্যাভেলেবেল মার্কিং মিডিয়াম। ইট ইজ মেড ইন ডিফারেন্ট কালার, এর যে একটা ফিচার্স বা ফ্যাসিলিটি সেটা হচ্ছে সেলুলোজ লিকার ডিফারেন্ট কালারে অ্যাভেলেবেল থাকে, মানে অনেক আলাদা আলাদা ধরনের কালার থাকে। অ্যান্ড ড্রাইজ ভেরি কুইকলি, এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ডিফারেন্ট কালারে অ্যাভেলেবেল থাকে। কি বলেছে দেখো, দ্য সিলেকশন অফ মার্কিং মিডিয়া ফর এ পার্টিকুলার জব ডিপেন্ড অন দ্য সারফেস ফিনিশ অ্যান্ড দ্য অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্কপিস, মানে মার্কিং মিডিয়া যে সিলেক্ট করব তার যে প্রধান কারণ সেটা হচ্ছে কি, যে জব সারফেসটা কতটা ফিনিশ আছে, ওর সারফেসটা কতটা ভালোভাবে ফিনিশ আছে। যদি রাফ সারফেসের উপর মার্কিং করি লাইক ফোর্জিং কাস্টিং, সেক্ষেত্রে আমরা হোয়াইট ওয়াশ ইউজ করবো। আর যদি হাইলি ফিনিশ সারফেসের উপর আমরা ইউজ করি তাহলে প্রোশিয়ান ব্লু, তারপরে হচ্ছে সেলুলোজ লিকার, দেন হচ্ছে কপার সালফেট, এই ধরনের মার্কিং মিডিয়া ইউজ করব।
In present day, marking media used are readily available in aerosol container. তো এরোসল কন্টেনারের উপর ওটা এখনকার দিনের যে মার্কিং মিডিয়া সেটা অলরেডি অ্যাভেলেবেল থাকে এরোসল কন্টেনারের মধ্যে, মানে সেটাকে আমাদের রেডি করতে হয় না। যেরকম প্রশিয়ান যেরকম হোয়াইট ওয়াশটাকে জলে গুলে স্পিডের সাথে বা ডিফারেন্ট মেথডে আমরা তৈরি করছি, বা যে এই মার্কিং মিডিয়াটা যেটা হচ্ছে তোমার কপার সালফেটটাকেও আমাকে তৈরি করতে হচ্ছে কপার সালফেটের জলের সাথে ফিউ ড্রপ অফ নাইট্রিক অ্যাসিড মিশিয়ে। বাট এখনকার দিনে যে মার্কিং মিডিয়া সেগুলো রেডি হয়ে আসে, তো আমাদের রেডি করার কোনো ঝামেলা থাকে না। উইচ ক্যান বি অ্যাপ্লাইড বাই স্প্রেয়ারিং অন দ্য এনি সারফেস, যেটা স্প্রের মাধ্যমে যে কোনো সারফেসে কিন্তু অ্যাপ্লাই করা যায়। উইচ নিডস মার্ক, যেখানে মার্কিং প্রয়োজন। রেডিমেড সলিউশন অফ মার্কিং ডাই ইঙ্ক উইচ আর কুইক ড্রাইং, মানে রেডিমেড যে সলিউশনগুলো পাওয়া যায় সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। অ্যান্ড থিন লেয়ার টু মার্ক প্রিসাইজ ডাইমেনশন অ্যান্ড ক্লিয়ার ভিজিবল লাইন, এবং ওর একটা পাতলা লেয়ার তৈরি হয়। মানে যখন আমরা মার্কিং করব, মার্কিং মিডিয়া ইউজ করব স্প্রের মাধ্যমে, তো সেটা লেয়ারটা খুবই পাতলা হবে, যার ফলে কি হবে, যার ফলে যখন আমরা লাইন টানবো লাইনটা খুব ক্লিয়ার হবে এবং ভিজিবল হবে। অলসো পার্মানেন্ট মার্কার পেন্স আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট কালার হুইচ আর কুইক ড্রাইং অ্যান্ড ইউজড ফর সিমিলার ওয়ার্কপিস অফ মেটাল, উড অ্যান্ড প্লাস্টিক। তো এখনকার দিনে বিভিন্ন রকম মার্কার পাওয়া যায়, সেগুলো দ্বারা খুব সহজেই ডিফারেন্ট কালারে আমরা পেতে পারি এবং সেগুলো খুব ইজিলি এবং তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যেগুলো লোহা, কাঠ, প্লাস্টিক বিভিন্ন রকম ওয়ার্কপিসে ইউজ করা যেতে পারে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আজকের ক্লাসটা হচ্ছে কি মার্কিং মিডিয়া থিওরি ক্লাস, আমরা ডিফারেন্ট টাইপ অফ মার্কিং মিডিয়া পড়লাম। তো পরবর্তী ক্লাসে আমরা মার্কিং মিডিয়ার যাবতীয় এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়ে আসবো। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা যে কোনো রকম সাজেশনের জন্য নিচের দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।